এই মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন, আমার উপরে কত পাথর ছুঁড়ে মারছে, কত না একটা অপরাধ। হুজুর আপনার অপরাধ কি? অপরাধটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার অপরাধটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আর আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী। এটাই আমার দাওয়াত দিতে যাইয়া কত রক্তাক্ত জমিনের মধ্যে ঝরলো, কত কষ্ট করলাম। এই বালক দুটি ডাকতে বলে, নবী গো, এই মক্কার জমিনে সব চাইতে বড় কষ্ট কে দিছে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে সব চাইতে আপনারে কষ্ট দিছে কে? বলে, বালক রে, সব চাইতে কষ্ট দিছে একটা মানুষ, সেই মানুষটার নাম হলো আবু জেহেল। আল্লাহু আকবার বলো না। নবীজি বলেন, সবচাইতে বেশি কষ্ট আমারে দিছে আবু জেহেল। এবার বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটারে কেমনে কষ্ট দেয়? আপনি তো দুনিয়ার কোনো লোভ করেন নাই। এ মুসলমান, দুনিয়ার কোনো সম্পদের কোনো লোভ করেন না, কারণ আল্লাহ আপনাকে পাঠাইছে। আপনি আসছেন, আপনি নিজেই তো বলেছেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী কয়, উম্মতিরা রে, আমি নবী আল্লাহ পাক আমি নবীরে দুনিয়ার মধ্যে পাঠাইল আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আপনাকে যারা মারলো তাদের দেলে কি মায়া নাই রে? তাদের অন্তরে কি কোনো মায়া নাই? নবী গো, মায়ের নবী। আমার নবীজি বলে, বালকের রে আয়। বলে, নবী গো, আপনারও মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমারও বাবা নাই গো নবী। আমার নবীও কান্দে, বালক দুটি কান্দে। নবী দাওয়াতের কাজ শুরু করলেন। বালক দুটি দুই ভাই প্রতিজ্ঞা করলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান প্রতিজ্ঞা করলেন। দুই ভাই প্রতিজ্ঞা করে, ভাই রে, যদি কোনোদিন সুযোগ পায় আবু জেহেলকে চির বিদায় করে দিব আমরা দুই ভাই। কারণ আবু জেহেল আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে কান্দাইছে, আমার নবীর চোখে পানি ফেলাইছে। সুতরাং আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন যদি সুযোগ পায়, যদি এমন অবস্থা হয়, আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। ছোট্ট দুটো বালক, 8 বছর 10 বছর বয়স। কয় বছর? কথা বলেন, কয় বছর? 8 বছর আর 10 বছর, আপন দুই ভাই। এদিকে নবী মদিনার বুকে কালেমার দাওয়াত শুরু করলেন, তিলে তিলে দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ দাওয়াত দেন, আর মানুষ দলে দলে ইসলাম ধর্ম কবুল করে। দিনে দিনে একবারে আজকে প্রতিজ্ঞা করো, কষ্ট করো যুবক ভাইরা, শুনে না। কত ঘাত প্রতিঘাতে নবী আগাইতে লাগলেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মানতে পারে নাই, কাফেররা মানতে পারে নাই। দিনে দিনে মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের ঘর দরজা লুট করা শুরু করলো, মুসলমানদের নির্যাতন করা শুরু করলো, মুসলমানদের বাড়ি ঘর দর পুরা শেষ করে দেওয়া শুরু করলো, মুসলমানদের জিন্দা মাটি দেওয়া শুরু করলো। নবীর কাছে প্রতিনিয়ত খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গা অমুক মুসলমানরা কাফেররা হত্যা করে ফেলেছে, অমুক জায়গায় এই কাজ করেছে। আমার নবী কান্দার ডাক দে বলে, আল্লাহ রব্বুল আলামিন, এইভাবে যদি মুসলমানদেরকে শেষ করে দেয়া হয়, এইভাবে যদি ঈমানদারদের শেষ করে দেয়া হয়, তোমার দ্বীনের দাওয়াত আমি কাদের কাছে দিব? আর তোমার দ্বীন কারা প্রচার করবে? আল্লাহ, তোমার নাম নিশানা দ্বারা মিশিয়ে দিতে চাই। রব্বুল আলামিন, আমাকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, ইসলামের বিজয় দাও, ইসলামের শক্তি দাও, ইসলাম যেন জিন্দা হয়। গোটা মক্কা মদিনায় নয়, গোটা পৃথিবীর জন্য, পৃথিবীর বুকে যেন ইসলামের পতাকা পথ পথ করে ওড়ে। জোরে জোরে বলো মারহাবা।
রাসূলুল্লাহ দোয়া করলেন, আমার বাবারা শুনে নেন। এদিকে রমাদান মাস এসে গেল। রমাদান মাস, আমরা তো ভালো মন্দ খায় রোজা থাকতে পারি না। রাসূলের সাহাবীরা কেউ একটা খুরমা খেয়ে রোজা রাখে, কেউ একটা খেজুর খেয়ে রোজা রাখে, কেউ মুসলমান পানি খেয়ে রোজা রাখে। সারাদিন ওই রকম সিয়াম সাধনা করে। নবীজি কাছে যারা আসে সবাই তো এরকম। নবীজি জিজ্ঞাসা, তুমি কি খাইছো? বলে, হুজুর আজকে একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি কি খেয়েছো? বলে, আজকে একটা খেজুর খেয়ে রোজা আছি। বলে, তুমি কি খেয়েছো? বলে, হুজুর কিচ্ছু দানা পানি খাই নাই, রোজা আছি। কারণ আমার নবীরে ভালোবাসতো। আল্লাহর গোলাম যারা, এমন গোলাম ছিল পৃথিবীর মধ্যে, তারা এই দুনিয়ার মুখাপেক্ষী ছিল না। আমার বাজানেরা লক্ষ্য করে শুনবেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এইভাবে দিন যাইতে গেল, যাইতে যাইতে, আর রমাদান মাস যখন আসলো রে, এরা মুসলমানের উপরে নির্যাতন বাড়া দিল কাফের বেঈমানেরা রে। আমার নবীর পাগলদের দিবালয়ে আঘাত করা শুরু করলো। আমার নবী কান্দার বলে, রব্বে কারীম, একেতে মাহে রমাদান মাস, আমার সাহাবীরা, আল্লাহ মুসলমানের অনেকে না খেয়ে রোজা আছে। এই অবস্থার পরে কাফের বেঈমানের আঘাত করে নো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানা দাও, আর বসে থাকার সময় নয়, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে, জিবরিল যাও, হাবিবকে জানায় আসো, যুদ্ধ শুরু করতে হবে, আর বসে থাকার সময় নেই। নবীজিকে ডাক দিলেন। জিবরিল আমিন সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন হুকুম দিছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনার কাছে আসার জন্য। আমি আপনার কাছে আসছি, আর বসে থাকার সময় নাই। জিহাদ ঘোষণা করছে, যুদ্ধ ঘোষণা করতে বলেছে। আমার নবী তাকায় দেখে সবে মাত্র অল্প কিছু মুসলমান, এদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব কেমনে করে। এই খবর মুসলমান পৌঁছে গেল। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের আলোচনা শুরু করলো, ওদিকে মাস্টার ইবলিস শয়তান এইটা প্রচার করা এমন ভাবে শুরু করে দিল, ও মুসলমান, আবু জেহেল 1000 সৈন্য গুছায় ফেললো, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মক্কা মদিনার মুসলমানদের বাড়ি ঘর সব উচ্ছেদ করে দিবে। মদিনার মুসলমানদের নাম নিশানা একতারে মিশায়া দিবে। একবারে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমার নবীর কাছে খবর আসলো। আমার নবীজি জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আপনিও যুদ্ধের ঘোষণা দিয়া দেন। ওদিকে কাফেররাও আসে, আর সময় নাই, আর বসে থাকার সময় নাই। যার যা আছে এটা নিয়ে ময়দানে নামতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যার যা আছে তাই নিয়ে ময়দানের জন্য নামে। রাসূলুল্লাহ বললেন, যুদ্ধে যেতে হবে, প্রস্তুতি নাও। ঘোষণা দিয়ে দিল আগামী 17ই রমাদান। কয় তারিখ? জোরে বলেন বাবা। অনেক লম্বা আলোচনা, ইমানই আলোচনা হচ্ছে। ইমানের কথা, আমাদের ইমান কেমন থাকতে হবে। এই দুনিয়ার মধ্যে মুসলমানদের শক্তি যদি আমার দুইটা শক্তি থাকে, একটা হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি ধারণ করে যদি আপনি চলতে পারেন, দুনিয়ার কোনো ক্ষেপণাস্ত্র, দুনিয়ার কোনো বোমা, দুনিয়ার কোনো বোমবাস্টিক কোনো কিছু এরা পরোয়া করে না। কারণ এই দুইটা শক্তি থাকে ইমানদারের সাথে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ডাক দিলেন। তোমরা যে যেখানে আছো সবাই তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া শুরু করলো। আমার যুবক ভাইরা, ওই বালক দুটি এক দড়ি বাড়ি গেলেন। বাড়ি যে কয়, মা গো, মা দেখে বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ডাকতে বলে, বাজান রে, তোমরা আইসো। বলে, মা তুমি কেন কাঁদতেছো? বলে, বাবা রে, আমি কাঁদতেছি, আমার রাসূলুল্লাহ জিহাদের ডাক দিছে, যুদ্ধের ডাক দিছে। সুতরাং যুদ্ধের ডাক দিছে, এই জন্য কাঁদতেছি। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যেত। আর এই শহীদ হয়ে গেলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যা বলতে পারতাম, আল্লাহ
আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। সুতরাং আজকে যুদ্ধের ময়দানে যেতে পারলাম, তোমার বাবা যেতে পারলো না, তোমার বাবা শহীদ হইতে পারলো না, আমি শহীদের বিবি হয়ে উঠতে পারলাম না। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি কাঁদতেছি যে আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যেত তাহলে আমার জীবনটা বড় ধন্য হতো, আমি শহীদের বিবি হয়ে উঠতে পারতাম। কিন্তু আমার তো আজকে স্বামী বেঁচে নাই। ছেলে দুটি বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাজান রে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা যেতে পারবা না। ছেলে দুটি ডাকতে বলে, মা আমরা ছোট হলো, আমার আল্লাহ তো ছোট না, শুধু হুকুম দাও আমরাও যুদ্ধের ময়দানে যাই শাহাদতের পেয়ালা পান করব, তুমি যাতে আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতে পারো আমি শহীদের মা ছিলাম, আমি দুইটা শহীদের মা ছিলাম। জোরে বলেন মারহাবা। রাসূলের ভালোবাসার তামান্না দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিলেন। ডাক দিয়া পর আবাল বৃদ্ধ সব দলে দলে লাইনে দাঁড়ায় গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আজকে যেমনি মাহফিলে প্রস্তুতি নিয়ে আসছে, খুব খেয়াল করবেন কথাগুলো। আর ওই বালক দুটি মায় হুকুম দিলেন, দুই ভাই আনন্দে চলে আসলেন, কারণ যাবে যুদ্ধের ময়দানে যাবে। নবীজি ডাক দিলেন, ডাক দিয়া পর তাকায় দেখে ন্যাংরা নোলা কানা বুবা সব লাইনে দাঁড়ায় গেছে। নবীজি দাঁড়ায় চিন্তা করে, আহারে যুদ্ধের ময়দানে সেনা পাঠাইব, এগুলো বুবা হলে চলবে না, খুড়া হলে চলবে না, কানা হলে চলবে না, সুন্দর যুবক গুলো লাগবে যুদ্ধের ময়দানে। কিন্তু এই যারা লাইনে দাঁড়াইছে একটাও নেওয়া যাবে না। নবীজি বললেন, আমি লাইনে, তোমরা আসছো কিসের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাব, কারণ বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আছি। আমার নবী কয়, তোমরা আবেগ দিয়ে কাজ হবে না, কারণ তখন মুসলমানদের কাছে অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? মুসলমানদের অস্ত্র হলো কয়টা? জোরে বলেন কয়টা? 8টা হলো তরবারি, ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? ঘোড়া হলো 2টা। প্রথম যুদ্ধের কথা আমি বলে যাই একটু, মুসলমানদের ইমানি আলোচনা, যদিও লম্বা আলোচনা করতে গেলে আপনারা বুঝতে পারবেন। 2টা ঘোড়া আর 8টা হলো তরবারি, এটা নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে কান্দে। আল্লাহ, ওদিকে সৈন্য হলো কাফের সৈন্য 1000, 1000-এর সৈন্য হলো কাফেররা, 1000 তরবারি, 1000 অস্ত্র তাদের হাতের মধ্যে। আমার সৈন্য তো সামান্য, অস্ত্র হলো মাত্র 8টা, 2টা হলো মাত্র ঘোড়া। এটা নিয়ে যুদ্ধের ময়দানে আমি কেমন করে যাব গো আমার আল্লাহ? আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলো, জিবরিল আমার হাবিবরে বলো যুদ্ধের জন্য একদম প্রস্তুতি হতে। আগামী 17 তারিখে যুদ্ধ শুরু হয়ে যাবে, 17ই রমজান, এই রমাদানে যুদ্ধ শুরু হয়ে যাবে, আর দেরি করা যাবে না। তুমি বলো আমার হাবিবকে যেন মানসিক শারীরিক সব দিক থেকে প্রস্তুতি নিতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রস্তুতি নিয়ে আনিছে, একদম সম্পূর্ণ যুদ্ধে যাবে। আমার বাবারা, নবীজি যখন ডাক দিছে, সব মানুষ এই রকম কাতার বন্দী হয়ে গেছে, সবাই যুদ্ধে যাবে। 2টা বালক আয়া দেখে, নবীজি বলতেছে, যারা বালক আছো তারা বাদ, যারা খুড়া আছো তারা বাদ, যারা বুবা আছো তারা বাদ, যারা ল্যাংড়ানুলা আছো সব বাদ, কারণ যুদ্ধের ময়দানে সেনা নিব, এগুলো তরতাজা ভালো গায়ে বল দরকার। 2 ভাই পাশে দাঁড়ায় চিন্তা করে, হারে আমরা 2 ভাই বাদ, কারণ নবী তো বালকদের নেবে না, কিভাবে যাওয়া যাবে? আবু জেহেলরে কেমনে মারা যায়? এই বদমাইশটা ইসলামের শত্রু, একে কিভাবে মারা যায়? আমরা যদি যেতে না পারি কেমনে মারবো? 2 ভাই যুক্তি করতেছে। 2 ভাই যুক্তি করে দাঁড়াইয়া, আমার বন্ধুগণ আমার, হে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করল। একটু কি জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান,
বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের দিকে যখন বাড়ি থেকে রওনা দিছে রে বাবা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? আর একটু জোরে বলেন কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। ও যুবক, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও যুবক, এই আলোচনাগুলো যদি করি অনেকের কষ্ট হয়। এরা মুসলমান, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। আজকে ওয়াজগুলো যদি বলি, বাংলাদেশের অধিকাংশ আলেমরা কষ্ট পায়, অধিকাংশ মুফতি সাহেবরা কষ্ট পায়। বেগানা নারী চেহারা দেখা সম্পূর্ণ হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেয়া সম্পূর্ণ হারাম। এদিকটাকে বললাম পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে এই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরল, সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? তাহলে আপনি আসার কারণে শুধু নিয়ত করে রওনা দিছেন, আজকের এই সাতবাড়িয়া, এই পাসানিয়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগের মাহফিল খানা যাব, কোরআনের মাহফিলে যাব, নিয়ত করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলো মাফ। কি গুনাহ মাফ? জোরে বলেন না, কি গুনাহ মাফ? বলেন দি, পৃথিবীর মধ্যে কত বড় একটা সুযোগ আল্লাহ দান করছেন, সব গুনাহ মাফ। এখন আপনার খালি সগীরা গুনাহ মাফ করছেন, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়েছে। আমরা তো খালি সগীরা গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করছি। কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যার তো একটা কারখানা। এখন আপনি যদি, হুজুররাও মিথ্যা কথা বলে, যদি বলেন যে কোনো হুজুর যদি কয় বলি নাই, আমি কই ওটা হলো আরেকটা বাটপার। আমারে কইলে ভাই কই আছেন? আমি এই তো আপনাদের বাড়ির সামনে, দেখা যায় 3 কিলো দূরে আছে। যদি কোন ঠিক কিনা আছে না বাবা? সবাই মিথ্যার একটা কারখানা খুলছে সংলাপ। এখন এই দেশে একটা মিথ্যার কারখানা আছে, এটা হলো মোবাইল। যারা বলেন ঠিক কিনা? এটা দিয়া আপনি কোছেন কই আছেন, ঘরের মধ্যে হইয়া কয় বাজার দিয়ে ঘুরতেছে। যারা কোন ঠিক কিনা, বোঝা যায় যে কিরা কি কইতেছে। এখন খুব মানে মিথ্যার একটা কারখানা এটা। আমার বাবারা, মিথ্যা বলা কি কবিরা গুনাহ, সমস্ত পাপের মা হলো মিথ্যা। আর এই মিথ্যাটা, একটা মিথ্যা ঢাকতে যায় 1000টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা? এই কথা বলেন না? মিথ্যা, আপনারা আমার কথা বোঝেন? তাহলে আওয়াজ দিবেন, কথার ভিতরে আওয়াজ দিবেন। আর এই ফাঁকা জায়গা পুরা করে বসেন, যাতে বাইরের লোক বসতে পারে। একটু আগে আসেন না। এই গুনাহগুলো মাফের জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। এখন আসছে বেলায়েতের দরজা, এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অবস্থা ভালো না। আমার বাবারা, এই কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, আমরা বাঁচার জন্য একটা পথ অবলম্বন করার জন্য রাসূলুল্লাহ লিখে গেছেন, সেটা হলো তওবার দরজা, ঠিক কি না? যারা বলেন কিসের দরজা? তওবার দরজা। এই তওবা যদি আপনি করতে পারেন, আপনি যখনই খাস তওবা করে, আল্লাহ আমি আর পিছনে গুনাহ করব না, আজ থেকে আর নামাজ ছাড়বো না, আজ থেকে আর পর্দা ছাড়বো না, আজ থেকে সুদ খাবো না, আজ থেকে ঘুষ খাবো না, এই মাহফিল থেকে আমি খাস তওবা করলাম, হে রব্বে কারীম আমাকে আপনি ক্ষমা করে দেন। কথা বলতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি নাই। তাহলে আজকে যে আপনার কয়টা বছর, আমার তৃতীয় বছর, কিছু বাৎসরিক মাহফিল, মানে 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের মধ্যে যদি গুনাহ মাফ না করে কবরে যে চলে গেছি যারা, আমি মনে করি তাদের কপাল খারাপ। এখানে আসার কারণে সগীরা গুনাহ মাফ হলো, তওবা করে দোয়া করার কারণে কবিরা গুনাহ মাফ হলো। এখন আল্লাহ আমাদের জন্য মাসুমের মাসুম বানায় কবরে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার সুতরাং এত বড় সুযোগ আমরা পাইলাম। এই দুনিয়ার মধ্যে কদিন থাকবো? থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই।
সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কখন যেন কি হয়ে যায় কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। কারণ এখানে আসছি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যাব কেউ বলতে পারি না। কারণ মালাকুল মউত আমার আপনার জন্য পথের মধ্যে অপেক্ষা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, যতক্ষণ সময় পাবেন বেশি বেশি করে তওবা করবেন। এই তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। যেহেতু যখনই যাবেন দিনে রাত্রে সব সময় তওবার মধ্যে থাকবেন, ইস্তেগফারের মধ্যে থাকবেন, আমলের মধ্যে থাকবেন। কারণ আসর পড়েছেন, মাগরিব হয়তো কপালে আসবে না। মাগরিব পড়েছেন, ঈশা হয়তো কপালে আসবে না। ঈশা পড়েছেন, হয়তো ফজরের সময় আপনি আর জাগতে পারবেন না। ফজর আদায় করেছেন, হয়তো জোহর পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত বেঁচে থাকবেন, এমন কোনো গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ, খুব খেয়াল করবেন বাবারা আমার, দুইটা টাইমে মরণ হয়। একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, সামনে রাত আসতেছে, না জানি আমি আপনি বেঁচে থাকবো। ও যুবক, এইটা সময় আমি আপনিও মারা যেতে পারি। কারণ মালাকুল মউত আসতে পারে, আমাকে আপনাকে ধরতে পারে। আজকে কিসের এত অহংকার, কিসের এত দামক, কিসের এত মুসলমান তাকাব্বারি? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড়টা পরিধান করতে হবে অন্যের সাহায্যে। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের মন্ত্রী? পৃথিবীর মধ্যে নিজের কাপড় নিজে পরিধান করে যদি কবরেই না যেতে পারো, নিজের হেফাজত যদি জীবনে প্রথম তোমার কাপড় পরাইছে, অন্যের সাহায্যে তুমি তোমার লজ্জাস্থান ঢাকছো, আবার জীবনের শেষ বিদায়ের সময় অন্য মানুষ তোমাকে লজ্জাস্থান ঢেকে দেবে। সুতরাং এইটা চিন্তা যদি কোনো মানুষ করে, এই মানুষটা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না, দুনিয়ার মধ্যে ইসলামের বিধান বলতে পারে না। আর এই কোরআনের শান, কোরআনের মান, হাদিসের মান, এগুলোর প্রতি অবমাননা করা কোশ্চিন কারো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। এই বর্তমান খুব মুসিবতের জামানা। কথাগুলো আমি আলোচনা শুরু করি, আগে একটু আগায় যায়। মুসিবতের জামানা, বিপদের জামানা। এই জামানা ঈমান নিয়ে কবরে যাওয়া বড় দুরুস্কার। কারণ এই তসবির সুতা যেমন ছিঁড়ে যাবে, মুসলমান লিখে নেন, সুতা যখন ছিঁড়ে যাবে, মালা যেমন ধরে রাখা যাবে না, তদ্রূপ যারা তসবি পড়েন বয়া বয়া, এক পাশে যদি ছিঁড়ে যায় দেখবেন ধরলে সব মালাগুলো ঝরে যায়। ঠিক কিয়ামতের আগে এই শেষ জামানার উম্মাতের উপরে একটার পর একটা বিপদ আসবে, একটা গজব আসবে, একটা গজব আসবে, একটা বিপদ আসবে। এই বিপদগুলো একমাত্র শান্তি পাবে ইমানদারেরা, যারা ঈমান আনয়ন করে রব্বে কারীমের প্রতি গোলামি করে। রব্বুল আলামিনকে গোলামি হিসেবে মুসলমান শোনো, রব্বুল আলামিনকে মালিক হিসেবে আমি আপনি গোলাম হিসেবে যদি রব্বে কারীমের গোলামি করতে পারি, এই মানুষগুলো একমাত্র রহমত প্রাপ্ত পাবে, আর সব হালাক হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি একটু লক্ষ্য করবেন। এই যে আজকে কোরআনের মধ্যেও ভুল ধরা শুরু করছে, যদিও তাফসীর মাহফিল, কোরআনের মধ্যে আমার দেশের অসংখ্য উলামায়ে বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে। আমার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই কিতাবের মধ্যে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, সব কিছুর ভিতরে ভুল থাকতে পারে রে মুসলমান, কিন্তু
কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আজ পর্যন্ত একটা জবর, একটা জের, একটা মুসলমান নোক্তা পৃথিবীর কেউ ভুল ধরতে পারবে না, ভুল করাতে পারবে না, কারণ সম্ভব নয়। কারণ এই কোরআন আসছে, যদি সবাই বলে সর্বজননীর জন্য কোরআন, আমি বলি না বাবা না। যদি সর্বজননীর জন্য হতো, কোরআনকে মেনে বুকে ধারণ করে জীবন যাপন করত। আল্লাহ বলেন এটা মানবে কারা, এটা বুঝবে কারা? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখন হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য যদি কোরআন হয়, আমি কেন মানবেন না? কিছু মানুষ কোরআনের আইন মানে, কিছু মানুষ মানে না। কিছু মানুষ কোরআন বোঝে, কিছু মানুষ বোঝে না। কিছু মানুষ কোরআন অবমাননা করে। এর একটাই কারণ হলো এই মানুষগুলো পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে আছে, ইমানদারের মধ্যে নেই। যদি ইমানদার হতো, এই কোরআনের প্রতি সম্মান, কোরআনের প্রতি ভালোবাসা বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যেটা তৎকালীন জামানার মধ্যে ছিল। আল্লাহ বলেন অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল্লাহি ওয়াল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে ইমান, আমার আল্লাহ ডাকতে বলে শুনে নাও। নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে দাগাবাজ, মানুষের মধ্যে মুনাফিক, মানুষের মধ্যে বেঈমান গুলো আছে। যেটা তৎকালীন জামানার মধ্যে ছিল, এখনো আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এখনো অসংখ্য মুনাফিক, অসংখ্য কোরআনের প্রতি অবমাননাকারী এখনো বাংলার জমিনে আছে, পৃথিবীর জমিনে আছে। আমার বাবার এই জন্য আল্লাহ কয় হাবিবরে, ওই মানুষের মধ্যে একদল মুনাফিক আছে, তারা রাসূলের কদমের মধ্যে যাইতো, রাসূলকে তারা নবী বলে মানতো, নবীর কাছে যায় অনেক ভালো ভালো কথাগুলো বলতো, আবার রাসূলের কাছ থেকে ফিরে এসে আবার তাদের পূর্ব বাপদাদার ধর্মগুলো পালন করতো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনটা এত বড় দামি, যেটার মধ্যে একটা হরফ পড়লে 10টা নেকি, যেটার পৃথিবীর এমন কোন কিতাব নাই যা পড়লে নেকি আছে, কিন্তু কোরআনুল কারীম পড়লে নেকি। মুসলমান শুনে নাও, এটাকে ভালোবাসলে নেকি, এটাকে মহব্বত করলে নেকি। যদি কোরআন শরীফ পড়তে না পারো, বুকের সঙ্গে ধরো, এটাও সব, এটাও নেকি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। বাজান একটু জোরে জোরে কইতে হবে, এরকম বোবা মানুষ এত বাস করে শান্তি পেতাম না। লা ইলাহা, এর নাই কোন মালিক আল্লাহ ছাড়া, বলো নাই কোন খোদা আল্লাহ ছাড়া। লা ইলাহা, আরো জোরে জোরে বলেন লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, কারণ এই কালেমার দাওয়াত দিতে চাই, আর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে সবার কাছে প্রিয় ছিলেন। তৎকালীন জামানায় ইহুদিদের কাছে প্রিয়, নাসারাদের কাছে প্রিয়, মুসলমানদের কাছে প্রিয়, অমুসলমানদের কাছেও প্রিয়। যখনই নবী বলেছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই ঝামেলা শুরু হয়ে গেল। আর নবীজিকে কেউ বলছে আল আমিন, আর আল্লাহ তো বলেছে বেয়ানত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলুল্লাহর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে মুসলমান এই গুণের গুণান্বিত রব্বুল আলামিন আমার নবীরে দিছে, যে গুণের গুণান্বিত, যা পৃথিবীর মধ্যে অন্য কারোর ভিতরে দেন নাই। জোরে বলেন মারহাবা। এই কারণে আমার নবীকে আল আমিন বাপ্ত মুসলমান শুনে নাও। নবীর আমার নবীজি যখনই শুরু করে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। বেজালটা তখনই শুরু হয়ে গেল, কারণ রহমতের নবী রাহমাতুল আলামিন যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। এ মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী এই পৃথিবীর মধ্যে যখনই দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহ এক, এ আল্লাহ দ্বিতীয় কেউ নাই। এ যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, তৎকালীন জামানার মধ্যে এ মুসলমান একজন কাফের বেঈমানদের সরদার, উনার নাম হলো ওলীদ। উনিও একটা পুতুল বানাইলেন, পুতুলটা বানাইয়া স্বর্ণ দিয়া রূপা দিয়ে একটা পুতুল বানাইলেন। আর মুহাম্মাদের খোদা আল্লাহ, আমার আপনার যে খোদা, মুহাম্মাদেরও সেই খোদা, কিন্তু ওলীদের সেই খোদা নয়। ওলী নিজে একটা পুতুল বানাইয়া খোদার ইবাদত বন্দেগী করতে লাগলো। এমন ভাবে স্বর্ণ দিয়ে রূপা দিয়া একটা পুতুল বানাইয়া এই পুতুলের মধ্যে প্রতিনিয়ত সিজদায় লুটায়া পড়তো। আর রাত যখন গভীর হয়ে যেত, পুতুলের ভিতর থেকে আওয়াজ আসতো, ওলীদ রে, আমি হলাম আসল খোদা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদার কথা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব। সুতরাং পৃথিবীর মধ্যে আমি হলাম আসল খোদা, আমার কাছে যা চাইবা তাই পাবা, নগদ জান্নাত, নগদ বেহেশত, দুনিয়ার মধ্যে নগদ সব কিছু আমার কাছে পাওয়া যায়বা। তুমি আমার অনুকরণ করো, তোমার ভাই বন্ধু যারা আছে সবাইকে অনুসরণ করতে বলো। এ মুসলমান গভীর মনোযোগ, ওলীদ দিনে দিনে প্রতিবেশী যারা ছিল সবাই রে পুতুলের প্রতি আকৃষ্ট করে ফেললো। আর এই দেবতার সঙ্গে রাত যখন গভীর হয়ে যায়, ডাকতে বলো, ও খোদা, যখন সিজদায় লুটে পড়ে। অথচ আল্লাহ বলেন, আমার আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, বান্দারে শোনো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দ্বিতীয় কোনো ভগবানের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, দ্বিতীয় কোনো খোদা বানায় সিজদা করার প্রয়োজন হয় না। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, পৃথিবীর মধ্যেই যারা আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য নিয়ে পৃথিবীর মধ্যে তাদেরকে খোদা বানাইয়া, দেবতা বানাইয়া দুনিয়ার মধ্যে যারা পূজা করে, রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ এক, আমি আল্লাহর অদ্বিতীয় কেউ নাই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। কিন্তু ওলীদের যে পুতুল আছে, ওলীদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ডাকতে বলে, ওলীদ রে, এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে খোদা বানাইয়া সারা রাত ধরে উপাসনা করে, ইনি নকল খোদা, কিচ্ছু দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর আমি হলাম অরিজিনাল খোদা, আমার কাছে যা চাইবা তাই পাওয়া। দলে দলে মানুষ আসিয়া ওলীদের খোদার কাছে বায়াত গ্রহণ করে, খোদা বইলা স্বীকার করে। যেমন এখন পশ্চিম দেশ থেকে একদল হাজির হয়েছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান শুনে নাও, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। আজকে আমার বাংলাদেশে বেশিরভাগ এই বেনাফল যশোরের মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে ঢুকে গেছে মুসলমান, বাড়ি বাড়ি ঢুকে গেছে। খুব সাবধান, তাদের আওয়াজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কয় মুহাম্মদ নামে আর একজন নবী ছিল, আর শেষ নবী আহমদ, আর তার আগের নবী হলো মুহাম্মদ। সুতরাং আমরা সতর্ক থাকা লাগবে, ঈমানটা যেন নষ্ট না হয়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। খুব সাবধান। একদল বাইর হইছে বেনাফল দিয়া, ভারত থেকে একদল আসছে। এটা আমি কিছুদিন আগে একটা মাহফিল করতে, গুগায় একটা মাহফিল করতে গেছি, যা দেখি অনেক বক্তায়, যে বক্তা আইছে সেই বক্তাই আহমদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সে পাঠ করে না।
যাদের চিন্তা মুহাম্মদ ইনি হলো আহম্মদের আগের নবী, আর মুহাম্মদ হলো পরের নবী। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনা নাও। ওলীদ কি করলেন? ওলীদ এইবার উনি চিন্তা করেন, হাজার হাজার মানুষগুলো যখন উনার দলে আনলেন, নবীজিকেও দাওয়াত দিলেন, ডাকতে বলে, মুহাম্মদ তোমার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলতে পারে। তুমি কেমন খোদার ইবাদত করো, তুমি কেমন খোদার উপাসনা করো, তুমি কেমন খোদার বন্দেগী করো, যে খোদা তোমার সাথে কথা বলে না, আর আমার খোদা সবার সঙ্গে কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল এক ময়দান বানানো হলো। এই ময়দানের ভিতরে নবীজির সঙ্গে নবীজিকে দাওয়াত দিলেন, আজকে যদি তোমার খোদা সঠিক হয়, তোমার খোদা কথা বলবে, আর আমাদের খোদা যদি সঠিক হয়, আমাদের খোদা কথা বলবে। আমার বন্ধুগণ, এবার বিশাল ময়দানের ভিতরে ওলীদের খোদার ভিতরে ডাকতে বলা হয়। খোদা ডাকতে বলে, ওলীদ কয়, খোদা রে ঠিক আসুনি? কয় আসি। ভালো আসুনি? কয় আসি। আজকে বড় মজলিসে মুহাম্মাদের খোদার দুর্নাম করে দিবা, যাতে সব মানুষ তোমার খোদা বলে মেনে নেয়। কয় ঠিক আছে। এর সব কথা কমপ্লিট। আমার নবীজি আসলেন, নবীজিকে বলে, মুহাম্মদ তোমার খোদার সঙ্গে আমাদের একটু কথা বলায়া দাও, তোমার আল্লাহর সঙ্গে কথা বলায়া দাও। আমার নবী কয়, শোনো, ওই আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাকতে বলে, ওলীদের খোদা তুমি বলে দাও, তুমি আসল কি নকল, তুমি তাড়াতাড়ি বলো। ওলীদের খোদার থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে উপস্থিত জনগণ সবাই অবাক হয়ে গেলেন, এতদিন শুনলাম কি, এখন করলো কি? ওলীদ কয়, খোদা রে কি ভুল করলাম? তুমি যে তোমার পরিচয় ভুল করে বলে দিলাম। কয়, না না, আমি ভুল করি নাই, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আখির নবী রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং তোমরা শোনো, আমি ওলীদের খোদা সাক্ষী দিলাম, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যত মুসল্লি ছিল, উপস্থিত যত ইহুদিরা ছিল, সবাই কালেমার মালা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার ওলীদ ক্ষিপ্ত হয়ে গেল, নিজের পুতুলটাকে একবারে জোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেললো। আরে আমার বিড়াল আমারে মেও, কারণ সারা জীবন পরে আমার দেবতা হয়ে থাকলো, আজকে মুহাম্মাদের কথা মতো চললো। ওলীদ ভেঙে ফেললেন মূর্তিখানা। ভেঙে যখন চলে গেলেন, আমার নবীজি উপস্থিত জনগণকে বললেন, তোমরা শোনো, আমার রব্বে কারিমের কোনো ছেলে মেয়ে নাই, রব্বে কারিমের কোনো হালে বায়াত নাই, রব্বে কারিমের কোনো বংশ নাই। সুতরাং আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। আমারে ভালোবাসো আর আল্লাহকে সন্ধান করো, রব্বুল আলামিনকে পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। পথের মধ্যে মুসলমান বিশাল আকৃতি এক জিনের সর্দার সালাম দা, আসসালামু আলাইকুম নবী। ওয়ালাইকুম আসসালাম। নবী কয়, তুমি কে গো? কয়, হুজুর আমি জিনের সর্দার। বলে, তুমি কেন আসছো? কয়, হুজুর এই দেখেন তরবারিটা, এই তরবারির মধ্যে রক্ত লেগে আছে। নবীজি বললেন, রক্ত কেন লেগে আছে? বলে, হুজুর একটু আগে ওলীদের পুতুলের মধ্যে যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, যিনি খোদা বলে দাবি করেছিল, তাকে চিরতরে বিদায় করে দিছি আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওকে বিদায় করে দিয়ে আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছিলাম। যখন আপনি আমাকে বলছেন, এ পুতুল, তুমি বলে দাও তোমার খোদাকে,
তখনই আমি ওর ভিতর থেকে আওয়াজ দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, কেন তুমি আওয়াজ দিলা? জিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক, আমি আদম নবীর জামানায় এই দুনিয়ার মধ্যে আসি গো নবী। আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, দাউদ আলাইহিস সালামকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী পয়গম্বর আমি দুনিয়ার আসার পর কত নবীর গণগণের সঙ্গে আলাপ হলো, সব নবীরাই আপনার প্রশংসা, আপনার গুণগান গায়। আর নবী গো, একমাত্র সবার ঠিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আদম আলাইহিস সালাম বলতো লা ইলাহা, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, সবারই একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। নবী গো, সবারইতে একটা দাওয়াত ছিল, সেটা হলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। আল্লাহর প্রেরিত রাসূলগুলো তারা দাবি করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমি জিন জাতির সরদার মুরব্বী, সুতরাং ওই যে নাস্তিক তার জীবনের মতো চির বিদায় করে দিছি, জোরে বলা যাবে না মারহাবা। আরে আমার নবী যে শ্রেষ্ঠ নবী, জিন জাতু বুঝেছে, জিন জাতু ওই দুষ্টটাকে শেষ করেছে। কিন্তু আমার দেশের তথা কথিত কিছু মুনাফিক মার্কা মানুষেরা এখন আমার নবীর সম্মানের উপর আঘাত করে, নবীরে নিয়ে কষ্ট দেয়, আমার নবীরে নিয়ে কষ্ট দেয়, আমার নবী সম্পর্কে বাজে মন্তব্য করে আমার ভাইয়েরা। আর আমার নবীরে ওই যে কইলাম, একটা কথা বললাম, মুসলমান শুনে নাও, তাদের ভাষা আছে আহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন নবীর দরবারে সালাম দিতেন, আপনারা অমুসলিম কখনো যদি কেউ থেকে থাকেন আমার কথায় কষ্ট পাবেন না। রাসূলুল্লাহর দরবারে কিছু মুসলিম গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা, কি দিল? কথা বলেন না, সালাম দিছে আসসালামু আলাইকা। এখন আপনারা যদি কেউ সালাম দেয়, আমরা চিন্তা করি, আরে হিন্দু মানুষ কত সুন্দর একটা সালাম দিল, খ্রিস্টান মানুষ কত সুন্দর একটা সালাম দিল, মুসলমানরা সালাম দেয় না। উনি দিল কি আসসালামু আলাইকা। এর শাব্দিক অর্থ হলো তোমার মৃত্যু হোক। নবীর মৃত্যু কামনা করলেন কে? ইহুদিরা। খুব খেয়াল করবেন, কাফেররা কিন্তু প্রতি কি করেছিল? আসসালামু আলাইকা। নবী ভিতর থেকে ওয়াজ দিলেন, নবীজি বললেন আলাইকা, যা বলেছে তোমার দিকে ফিরে যাক। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভিতরে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি এসে আপনাকে কি বলেছে আপনি কি শুনছেন? নবী কয় কি বলেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো সালাম দিল, অভিশাপ দিছে, আপনার মৃত্যু কামনা করছে। আমার নবীজি বলে, আয়েশা রে তুমি কি শুনছো না? আমিও তার উত্তর দিয়ে দিছি। আয়েশা বলেন, হুজুর কি উত্তর দিছেন? বলে, আমিও বলেছি ওয়ালাইকা, তুই যা বলেছিস তোর দিকে ফিরে যা। জোরে জোরে বলেন মারহাবা। সুতরাং ইহা দ্বারাও প্রমাণ হয়, শুধু মিষ্টি কথা দিয়ে মুসলমানদের ধোঁকা দিতে চায় অমুসলিমেরা। সাবধান, অমুসলিমেরা মুসলমানদের ধোঁকা দিতে চায়। এই ধোঁকার মধ্যে যারা পা দিবে, ইমান আকিদা হারায়া ফেলবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ ওই রকম অসংখ্য অমুসলিমেরা আছে, কালেমা সুন্দর পড়ে, তারা 6টা কালেমা 5টা কালেমা মুখস্থ করেছে, বড় বড় সূরা আখিরাত তাদের মুখস্থ আছে, আসলে তাদের ঈমান নাই। ঈমান না থাকলে ও কোনো মুমিন হতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে, ওর কোনো ইবাদত রব্বে কারীমের দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার বোঝেন? একদম আমাদের সঙ্গে ওই রকম মেশবে, মিশা আপনার ক্ষতি করবে, কিন্তু তারা কখনো আপনার বন্ধু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হতে পারে? বন্ধু হতে পারে না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। এই জন্য মুসলমান, আপনি ও বাবারা আমার, গভীর মনোযোগ, আপনি সতর্ক থাকবেন, সবসময় যেন সতর্ক থাকবেন। ইমানের প্রতি ইমান যদি চলে যায়, জীবনটা সব বরবাদ হয়ে যাবে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ইমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রুহুবিহীন কোনো বডির মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সুতরাং আমলটা, এই পৃথিবীর মধ্যে যদি ঈমান না থাকে, ঈমান নামের বস্তু যদি না থাকে, সারা দিন ধরে আমল করে লাভ নাই। রুহুবিহীন যেমন শূন্য বডি খানার কোনো মূল্য নাই, তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য রুহুবিহীন বডি আর ঈমানবিহীন আমল এক। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রুহুবিহীন বডির কোনো মূল্য নেই। যে হাদি ভাই মারা গেছে,
ওনার বিদেশে নিয়ে গেছে চিকিৎসার জন্য, ভিতর থেকে বাতাসটা চলে গেছে আর আবার ফিরে আনছে। তার মানে সব দেখতে শুনতে ভালো, একটা গুলি ঢুকছে মাথা দিয়ে। আমার বাবারা বাতাসটা বাইর হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে মায়েত হয়ে গেছে নাম। এই ব্যক্তির আর কোনো মূল্য নাই, সবাই তার বিদায় করে দিবে, রাখার জন্য কেউ ব্যস্ত না। সবাই তাকে, সবাই হয় 2 ঘন্টা পরে নাই 2 ঘন্টা আগে, কিন্তু বিদায়ের জন্য সবাই ব্যস্ত। রাখবে? আপনি এখন চেয়ারম্যান সাহেব যদি মারা যায়, যতই আপনি ভালোবাসেন, সবাই বলে চেয়ারম্যান সাহেবের লাশটা আগামীকাল 10টায় জানাতে, কেউ 11টায় দাও, কেউ 12টায় দাও, তবু কেউ বলবে না 2-4 দিন রেখে দিই, কেউ বলবে না। ছেলে বলবে তাড়াতাড়ি বিদায় করো, মেয়ে বলবে তাড়াতাড়ি বিদায় করো, সবাই গ্রামের মাতবাররা এসে বলবে তাড়াতাড়ি বিদায় করো, কেউ রেখে দেওয়ার পক্ষে না। তদ্রূপ আপনার আমার জীবনের অমূল্য সম্পদের মালিক হলো রুহু। এই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান যদি না থাকে, এ মুসলমান শুনে নাও, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করবেন কথাগুলো আমার বাবারা, আমার নবীজি দাওয়াত দিতে দিতে রাহমাতাল লিল আলামিন মক্কি জীবনে দীর্ঘ নবুয়াতের 13টা বছর কাটাইলেন, অনেক নির্যাতন সহ্য করলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে রে। এই কালেমার দাওয়াত দিতে যাইয়া নবী কত কষ্ট পায় গো। রহমতের নবী কত কষ্ট পায় রে। এই অবস্থার পর নবীজি আমার দীর্ঘ 13টা বছর কাটাইলেন। রব্বুল আলামিন হুকুম দিলেন, হাবিব আর সময় নাই, আর সময় নাই, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। কারণ মদিনার মানুষের মন ভালা, মদিনার মানুষ ইসলাম গ্রহণ করবে, মদিনার মানুষ কালেমা গ্রহণ করবে, মদিনার মানুষ আপনাকে পেয়ে বড় খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করেন না, মদিনার দিকে চলে যান। রহমতের নবী একবার তাকায় মক্কার দিকে, তাকায় জন্মভূমি। এই জন্মভূমি ছেড়ে কেমনে যাবে নবী আমার? রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, এই মাতৃভূমি ছেড়ে আমি চলে যাব। আমার মা দুঃখিনী এই জমিনের মধ্যে শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে। আরে এই জমিনে আমি জন্মগ্রহণ করলাম, এই জমিন ছেড়ে আমি কেমনে যাব রে? আর মক্কার কত নাওয়া মুসলিম, এরা মুসলমান হয়েছে, আমি যদি চলে যাই মুসলমানদের উপর আঘাত চালাবে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ হুকুম দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে গো। হিজরত করে যখন গেলেন, ছোট্ট ছোট্ট 2টি মাসুম বাচ্চা এই যে বসে আছে, 2টি ছোট্ট বাচ্চাগুলো নবীর কদমে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই গো? নবী কে আমার বাড়ি মক্কায়। জোরে বলা যাবে না মারহাবা? খুব খেয়াল করবেন, 2টা ছেলে, মাত্র বয়স হলো 8 এবং 10 বছরের 2টা বালক। কয় বছর? 10 বছর আর 8 বছরের বালক নবীজির আয়া সালাম দিতেছে, নবী আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কই? নবীজি বলে আমার বাড়ি মক্কায়। বলে হুজুর আপনার কি আব্বা মা বেঁচে আছে? নবীজি বলে না, আমার বাবা মা বেঁচে নাই, বাবা মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। নবীজি বললেন, বালক 2টি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? বলে আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই মদিনার মানুষের কাছে ইসলাম প্রচারের জন্য আসলাম, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসলাম। আমি আসল মূল আলোচনায় যেতে পারবো কি জানি না, দেখা যাক, আগানো যাক। যায় মুসলমান শোনো, রাসূল বললেন, আমি আল্লাহ পাকের হুকুমে মক্কা থেকে মদিনার জমিনে আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীজিকে বালক 2টি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নাই? আছে। তাহলে আপনি কেন মদিনায় আসলেন দাওয়াত দেওয়ার জন্য? কয় রব্বে কারীম আমারে পাঠাইছে মদিনায় দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীরে বালক 2টি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের আপনি এত কষ্ট করে মা বাবার পিতা ছেড়ে চলে আসলেন কেন?
আমার নবী চোখের পানি ছেড়ে কান্দের কয় বালকেরা রে, মক্কার মানুষেরা আমারে বুঝতে পারে না, আমারে চিনতে পারে নাই। মক্কার মানুষেরা নির্যাতন করেছে, আঘাত করেছে, যারা মুসলমান হয়েছে তাদের উপরে মুসলমান তাদের উপরে নির্যাতন করেছে, অসংখ্য মুসলমানের বাড়ি ঘর দূর পুড়াইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী কান্দার বলে বালকেরা রে, ওই মক্কার মানুষের কাছে আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে গেছিলাম গো,